আপনাদের দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমার একটা অংশ, কিন্তু না, এটি বাস্তব চিত্র। আজকে যারা শো করেছেন তাদের সবার সঙ্গে আজকে আমাদের দেখা হলো, এবং তারা হয়তো বাংলা বুঝে না, তারা ইংলিশ বুঝে। থ্যাংক ইউ। তো আসুন, আপনারা যা ট্রেলার দেখলেন তার চেয়ে হাজার গুণ আকর্ষণীয় জিনিস রয়ে গিয়েছে এর ভিতরে, অর্থাৎ স্পাই ওয়্যার এর শুটিং নাম। আর এই শ্যুটটি হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত ব্যাংককের সাফারি পার্কের ভিতরে এই স্পাই ওয়্যারটি আয়োজন করা হয়েছে এই পার্ক কমিটি। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য নিয়ে যাচ্ছি গ্যালারিতে। আর গ্যালারির বাম পাশে আপনারা খেয়াল করছেন নিশ্চয়, এটি হচ্ছে মূল স্টেজ, আর স্টেজের পাশে গ্যালারি। আর গ্যালারি কানায় কানায় পূর্ণ হচ্ছে এই শ্যুটটি দেখার জন্য। দেশান্তরে, দেশের বাইরে থেকে যারা পর্যটক আসেন থাইল্যান্ডে, সবাই এই শ্যুটটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর আমরাও তেমনিভাবে তাদের ব্যতিক্রম নাই। এটি হচ্ছে মূল স্টেজ, আর এই স্টেজে লাইভ কিছু সিনেমা দেখানো হবে। এই সেই স্টেজ যেখানে শো হবে, শুধু তৈরি হবে স্পাই ওয়্যার। অর্থাৎ এই সিনেমাটা কিন্তু কোনো পর্দার সিনেমা নয়, একটা না, এত চমৎকার, এত সুন্দর করে তারা শুটিং করেছে। এই শুটিংটি না দেখলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না। মূল শুটিং কিন্তু এখন শুরু হয়ে গেছে, আপনারা উপভোগ করছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই শোয়ের মূল নায়িকা এখন প্রবেশ করছে স্টেজে, আর সে এখন স্নান করবে। আর স্পাই ওয়্যার যেহেতু বলা হচ্ছে এই শুটিং নাম, আর স্পাই কে আছেন আমরা পুরোটা দেখলে বুঝে যাব। নায়িকা পানিতে ঝাঁপ দিল, আর একদিকে স্পাই মূল নায়ক উপর থেকে কেবল কারের সাহায্যে এখনই তার আগমন ঘটবে। এই কেবল কারের সাহায্যে সে কিন্তু মূল স্টেজে প্রবেশ করেছে, অর্থাৎ এটি একটি রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে সে প্রবেশ করবে, কিভাবে সে তার মূল উদ্দেশ্য চরিতার্য করে তাই এখন দেখার বিষয়। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখবেন, নইলে হয়তো আপনারা সিকোয়েন্স হারিয়ে ফেলতে পারেন। এদিকে সতর্ক অবস্থায় আছে পাহারাদার এদিক সেদিক ঘুরছে, আর পিছন দিকে সেই নায়ক এখনই তাকে আক্রমণ করছে। আর নিচের দিকে যারা আছেন তারাও পাহারাদারে ব্যস্ত রয়েছেন। এটি মূল স্টেজের মূল রাজপ্রাসাদের ভিতরে এখন সে প্রবেশ করবে কোনো না কোনো বাহানায়। আর চারদিকে মিলিটারি টহল দিচ্ছেন, স্পাই ওয়্যার অথবা সতর্ক অবস্থায় আছেন। আর এদিকে সেনা সদস্যরা টহল দিচ্ছেন স্পিড বোট করে। হঠাৎ চোখ পড়ল নায়িকা গোসল করতে নেমে এখনও সে কাপড়ই পাল্টাচ্ছে। আর সেই মুহূর্তে সেনাপ্রধান যারা ছিল তারা এক এক করে স্পিড বোট থেকে নেমে প্রবেশ করছে মূল প্রাসাদের ভিতরে, যেখানে পাহারা দিচ্ছে এবং সেনা সদস্যরা চারদিকে এদিক সেদিক খেয়াল রাখছে কোনো স্পাই বা কোনো গুপ্তচর আগমন ঘটে কিনা, তা থেকে এই প্রাসাদ থেকে রক্ষা করার জন্য। এদিকে একটি গুপ্তচরকে আটক করেছে এক নারী সেনা সদস্য, তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। আর এদিক থেকে সে ভাবছে আরেক কেউ না কেউ আছে, তাকে অস্ত্র তাক করে সে এগিয়ে যাচ্ছে। তারপরে যে নায়িকা ছিল সেই নায়িকা তার কাপড় বা অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে সে তার প্রাসাদের ভিতর প্রবেশ করব। সেই মুহূর্তে যে স্পাই ছিল, যে গুপ্তচর, সে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। সে নামার পরই নায়িকার সঙ্গে তার দেখা হয়ে গেল। নায়িকা লাল জামা পরিহিত, সে দুল খাচ্ছে। আর যখনই সে স্পাই আসলো তখনই সে হঠাৎ ভয়ে আতঙ্কে উঠল যে হঠাৎ কে আসলো। এখন কিন্তু সে আর স্পাই নয়, এখন কিন্তু সে নায়কের ভূমিকায় অভিনয় করছে। সে এই নায়িকাকে দেখে হঠাৎ থমকে গেল। নায়িকায় কিন্তু তাকে দেখে হঠাৎ আশ্চর্যান্বিত অথবা সে মুগ্ধ হয়ে গেল
তার সৌন্দর্যে। নায়ক তার ব্যাগ থেকে একটি বিহার বের করলো এবং নায়িকাকে দিল। তখনই সে শেয়ার হয়ে এলো, বুঝতেই পারলো যে এখন কিন্তু তাদের একটা মিলনের সম্ভাবনা জাগলো, অর্থাৎ তারা বন্ধুত্বের রূপ নিল। তাদের যে ভয়টা ছিল সেই ভয়টা এখন কেটে গিয়েছে। আর নায়িকা তার মূল ঘরে প্রবেশ করছে, আর নায়ককে এক ফাঁকে একটু ইশারা দিচ্ছে, সেও যেন ওই ঘরের ভিতর প্রবেশ করে। আর এই নায়ক তার উদ্দেশ্য কিন্তু আরেকটি, সে কিন্তু স্পাই হয়ে এখানে এসেছে। অর্থাৎ সে যখন এই রুমে প্রবেশ করছে, সে ভাবলো নায়িকাকে তার বশ করতে হবে। তখন সে এই রুমে প্রবেশ করলো, আর প্রবেশ করার পরপরই সে খানিকক্ষণ একান্তে তাদের দুজনের সময়টা কাটালো, বন্ধুত্ব সুলভ সময়। আর তারপরেই উপরে দেখা গেল যে তাদের যে রাজপ্রাসাদ অথবা একজন জুকার তাকে নিয়ে হাসাহাসি করছে। ওইদিকে কিন্তু স্পাই অর্থাৎ গুপ্তচর কিন্তু এখানে আর আশেপাশে নেই। তারা কিন্তু বুঝতে পারলো না এখানে একটা গুপ্তচর প্রবেশ করেছে। তারপরে গুপ্তচরকে বা তাদের এই রাজপ্রাসাদ নিয়ে তাদের আলোচনা এক পর্যায়ে তারা হাসি করলো, হাসি ঠাট্টা করছে, তখনই তাকে আক্রমণ করেছে। তাদের এত হই হুল্লোড় কেন? আর সে কিন্তু একটু জুকার টাইপের, অর্থাৎ তাকে এখান থেকে একটু শাস্তি দিয়ে বের করে দেওয়া হলো। এই শাস্তি স্বরূপ তাকে নিয়ে ওই বেঁধে দেওয়া হলো একটি নির্জন জায়গায়, যেখানে তার মূল শাস্তিটি শুরু হবে। অর্থাৎ বেয়াদবি করলে যা হয় তাই এখানে বোঝানো হয়েছে। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, আর এটি হচ্ছে এখানকার নিয়ম, নয়তো শাস্তি পেতে হবে। আর সেই শাস্তি দিয়ে কিন্তু তাকে কঙ্কাল বানানো হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তাকে কঙ্কালের রূপ ধারণ করেছে। সেই কঙ্কালটা হয়তো ফেলে দিবে। এইখানকার কর্মকর্তারা কিন্তু, যারা পাহারাদার ছিল, তারা কিন্তু বুঝে গেল এখানে গুপ্তচর অথবা কোনো না কোনোভাবে শত্রুর আক্রমণ ঘটেছে। আর শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বিভিন্নভাবে টহল দিচ্ছে। স্পিড বোট নিয়ে আবার তারা বেরিয়ে পড়েছে এই স্পাই কে আছে তাকে শনাক্ত করার জন্য। তাদের এই টহল দেখে যে গুপ্তচর এসেছিল, সে গুপ্তচর কিন্তু টের পেয়ে গিয়েছে। সেও কিন্তু তার সতর্কতা অবস্থান গ্রহণ করছে। সে টপ টপ করে আবার যে দিক থেকে নেমেছিল সেদিকে উপর দিকে উঠে গেল। আর উপর দিকে ওঠার পরপরই আর নিচের দিয়ে নায়িকা ছিল, সে নায়িকা দরজা খুলে বের হয়ে আসলো। তার জামা কাপড় যা ব্যাগ ছিল সে আবার নিয়ে ওই রুমে প্রবেশ করলো। আর গুপ্তচর উপর দিকে হাঁটতেছিল তার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আর পাহারাদার যারা সেনাপতি আছে তারা কিন্তু পাহারা দিচ্ছে। সে পিছন থেকে আক্রমণ করলো, তাদেরকে একজনকে আক্রমণ করলে তারপর মাটিতে ফেলে দিল। আর সে এখন তার মূল কক্ষে প্রবেশ করার পালা। আর এদিক দিয়ে কিন্তু সেনাপ্রধানরা যারা পাহারাদার ব্যস্ত ছিল তারা কিন্তু বুঝে গেল গুপ্তচরের আক্রমণ শুরু হয়ে গেল। আর চারদিক থেকে গোলাগুলির পরিস্থিতি সৃষ্টি হলো, এবং কেবল কার দিয়ে যারা পাহারা দিচ্ছিল তারাও পাহারাদারে ব্যস্ত হয়ে গেল। কোথায় গুপ্তচর আছে তা উপর থেকে দেখার মাত্রই গুলি করে ফেললো। আর এই গুলি করার ফলে গুপ্তচরও কিন্তু আক্রমণে ব্যস্ত হয়ে গেল। আক্রমণ পাল্টা আক্রমণ সবই হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, বোম পড়ছে, পাহারা দিচ্ছে, স্পিড বোট নিয়ে পাহারা দিচ্ছে, পানির সাহায্যে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। এদিকে ডামি হেলিকপ্টার বানানো হয়েছে, মনে হচ্ছে যেন অরিজিনাল হেলিকপ্টার থেকেও আক্রমণ করা হচ্ছে সেই গুপ্তচরকে প্রতিহত করার জন্য। একদিকে হেলিকপ্টার দিয়ে আক্রমণ, অন্যদিকে কেবল কার দিয়ে আক্রমণ, অপরদিকে স্পিড বোটের সাহায্যে আক্রমণ, আরও একদিকে গোলাগুলির শব্দ, চারদিকে যেন হট্টগোল লেগে গেল। পানির সাহায্যে আক্রমণ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। আর গুপ্তচর যারা ছিল তারা কিন্তু চারদিকে সতর্কতা পাহারায় চলে গিয়েছে। আর এই গুপ্তচর কিন্তু অন্তরালে চলে গিয়েছে। তারপরে একজনকে গুলি করে মেরে ফেললো, তাকে কোলে করে নিয়ে যাচ্ছে সবাই। আর কোলে করে নেওয়ার পরেই তারপরে তারা আরও সতর্ক অবস্থায় অবস্থান করছে, এবং তারা চেষ্টা করছে এই গুপ্তচরের আক্রমণ থেকে তাদের এই প্রাসাদটুকুকে রক্ষা করার জন্য। আর এদিকে গুপ্তচরের পিছনে পিছনে কিন্তু চলে আসছে সেই নায়িকা, যে নায়িকা সৌন্দর্যে বিমুখ হয়ে গুপ্তচর একটুখানি তার
লক্ষ্যস্থল থেকে সরে গিয়েছিল। তো এখনও কিন্তু তার সেই লক্ষ্যস্থলে এখন আছে। হঠাৎ সেই নায়িকাকে দেখতে পেল, তখন সে বুঝতে পারল না তার সে প্রিয়তমা না, প্রিয়তমা কিন্তু তাকে বধ করার জন্য আজকে যে কোনো পরিস্থিতিতে হোক তাকে সঙ্গ দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করবে। আর সেই গুপ্তচরকে পিছন থেকে আক্রমণ করলো, বুঝতেই পারছেন। আর পিছন থেকে আক্রমণ করার পরেই গুপ্তচর পড়ে গিয়েছে এবং তাকে অ্যারেস্ট করেছে। এক পর্যায়ে সবাই কিন্তু হাসাহাসি করছে যে সে তার উদ্দেশ্য চরিতার্থ করেছে এবং নারীর লোভ লালসায় যদি কেউ মগ্ন হয়ে যায় তাই সেই যে লক্ষ্যবস্তু থেকে তার লক্ষ্য থেকে স্থির থাকতে পারে না। এটাই কিন্তু এই মূল শুটিংয়ের একটি প্রমাণ। আর এই গুপ্তচরকে এখন তারা আক্রমণ করবে, বেঁধে ফেলবে এমনটি প্রস্তুতি নিচ্ছে। সেই গুপ্তচর কিন্তু আবার উঠে দাঁড়াবে এমনটি মনে হচ্ছে। সে কিন্তু তার মারামারি শুরু হয়ে গেল, অর্থাৎ সে যাকে মারছে সে কিন্তু একটু বিন্দু পরিমাণও লড়ছে না। অর্থাৎ এখানে তাকে আক্রমণ করলেও সে কিছু করতে পারে না। এখন সে বাহুবলীর একজন লোক আছে যে তার সকল আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। চারদিকে স্পাইদের আনাগোনা, আর সেই আনাগোনার প্রেক্ষিতে নিচে আক্রমণ, উপরে আক্রমণ, হেলিকপ্টারের আক্রমণ, চারদিক থেকে যেন তারা বিদিক হয়ে পড়ল। অর্থাৎ কে কোথা থেকে আক্রমণ করছে বুঝতেই পারছে না। অর্থাৎ লাস্ট এক পর্যায়ে দেখা গেল যে স্পাই ছিল সে কিন্তু ধরা খেয়েছে। আর ধরা পড়ার পরে হয়তো তাদের অনেকেই নিহত হয়েছে। অনেক রক্তের বিনিময়ে তাদের এই প্রাসাদটুকু রক্ষা পেয়েছে গুপ্তচরদের হাত থেকে। গুপ্তচররা কে কোন দেশে থাকে তা হয়তো বলা মুশকিল, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকতে হয়। এটি হচ্ছে তার এই মূল একটি চিত্র। আর এই চিত্রের ফলেই আজকের এখানেই সমাপ্ত ঘটল। আর এই ছবিতে এই শুটিংয়ে যারা অংশগ্রহণ করেছে সবাই টাটা বাই বাই শুভেচ্ছা জানাচ্ছে। যারা পর্যটক আছেন, যারা আজকের এই গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তারা মূল পর্বটি এখানেই শেষ করছে। আর এখানেই কিন্তু শেষ নয়, আপনারা নিশ্চয়ই অপেক্ষা থাকবেন। আর এই পর্বটি কিন্তু আমার 17তম পর্ব। আর 17তম পর্বেই আমি দেখানোর চেষ্টা করেছি আজকের এই মূল শুটিংটি। তাদের এই শুটিংয়ের শেষে যারা কলাকৌশলী ছিল, যারা নায়িকা ছিল, তারা নিচে এসে দাঁড়িয়েছে এবং সবার সঙ্গে সেলফি তুলছে। আজকে যারা শু করেছেন তাদের সবার সঙ্গে আজকে আমাদের দেখা হলো এবং তারা হয়তো বাংলা বুঝে না, তারা ইংলিশ বুঝে। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। যা দেখলেন আপনারা প্রত্যেকে হয়তো ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে আবার আসবেন এখানে। তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে এমনি না, তারা যেহেতু নায়ক নায়িকা অথবা কলা কৌশলী, তার জন্য তাদের সঙ্গে যারা সেলফি তুলবে তাদেরকে প্রত্যেককে 200 বাদ করে দিতে হবে। তারা তাদের একটা ইনকাম সোর্স হিসেবে এটিকে করে নিয়েছে। আর আমি যেহেতু ইউটিউবিং করি তারা বুঝতে পেরেছে, তার জন্য আমাকে ফ্রি দিয়েছে।